জীবনে অনেক কাজ করছি, কিন্তু গরমের দিনে মেকআপ সারাদিন স্টে করানোর মতো কঠিন কাজ আমি দ্বিতীয়বার দেখি নাই। জীবনটা রিলসের মতো হয়ে গেছে, সময় 1 মিনিট কিন্তু কাজ 5 ঘন্টার। তাই আজকে আমি তোমাদের সামার রেডি মেকআপ করে দেখাতে। লাইফে প্রেম করছো, কিন্তু যদি সেটা পয়লা বৈশাখ অব্দি না যায় তাহলে এই মেকআপ করলে সেটা এবার নিয়ে যেতে পারবা। তার কারণ হলো এই যে আমার সামার মেকআপ কিটের জন্য এই যে জিনিসটা রেকর্ড নামে একটা কোম্পানি বার করছে, পাওয়ার গ্রিপ প্রাইমার। এটা যে কি কাজের জিনিস আমি বইলে বোঝাইতে পারবো না। আর এই স্প্রের মাধ্যমে অবশ্যই মেকআপ বসবে। তাই এটা ইউজ করার পদ্ধতি এবং সম্পূর্ণ মেকআপ টিউটোরিয়াল তোমাদের আমি বলে দিচ্ছি। শখের ব্যাটা মানুষ বশ করার জন্য শুধুমাত্র কিন্তু মেকআপ করে বসে থাকলেই চলবে না, সঙ্গে অন্যান্য কাজও ঠিকঠাক জানতে হবে। ঠিক সেরকম স্টেপ বাই স্টেপ ভালো করে মেকআপ না করলেও কিন্তু জনসমাজে মেকআপ কেন গলে গেল সেটা নিয়ে দুঃখ করলেও চলবে না। তো প্রথমেই এই না গরম না শীতের ওয়েদারে মানানসই এই টোনার আর ময়শ্চারাইজার লাগিয়ে নিই। ব্রেইনে চাপ পড়লে মানুষের যেমন মাথা খারাপ হয়ে যায়, ঠিক সেরকম মেকআপ করে মুখে চাপ দিলেও মুখ খারাপ হয়ে যায়। তাই এই সিটিএম তোমার এই সুন্দর মুখটাকে পরবর্তী চাপের জন্য রেডি করবে। এরপর আমি ব্যবহার করব এই প্রাইমারটা। টাকা ধার দিয়ে টাকা চাইলে যেভাবে মানুষ ফ্যানিশ হয়ে যায়, ঠিক সেরকম তোমার মুখের ছোট ছোট ফুটো বা পোর্সগুলোও এই প্রাইমারের ভয়ে ফ্যানিশ হয়ে যাবে। তবে মেক শিওর কি তুমি অরিজিনাল প্রোডাক্ট লাগাচ্ছ। এরপর আমি আমার স্কিনটাকে রাতে না ঘুমানোর ফলে তৈরি হওয়া ডার্ক সার্কেল ঢাকতে ইউজ করছি কনসিলার প্যালেট, যেখানে অনেক কারেক্টার তুমি পেয়ে যাবে। সিসিটিভি কাকিমারা যেমন বিয়ে কেন করছো না এর বদলে বিয়ে কেন হচ্ছে না বলে, সেরকম দামি আর কম দামি প্রোডাক্টের উপরেও মেকআপ ডিপেন্ড করে। আমরা মেয়েরা মেকআপের সব পদ্ধতি বুঝতে পারি, এত প্রোডাক্টের কোথায় কি লাগাতে হবে বুঝতে পারি, কিন্তু কোন বন্ধু কখন কোথায় কি রটাবে সেটা বুঝতে পারি না। হাহা, এই হচ্ছে আজব। এরপর ফাউন্ডেশন ব্যবহার করছি চার্মেসিয়ের, যেটা আসলে একটা ছক্কাস ফাউন্ডেশন। এর আগে আমি এর 2 বোতল শেষ করেছি, এটা আমার 3 নম্বর চলছে। প্রথম ব্লাশ লাগানোর মজাটাই বুঝতাম না, ভাবতাম এত লাল লাল গাল দিয়ে হবেটা কি, কিন্তু এখন বুঝি এই নকলভাবে বানানো লাল গাল দেখে কত ছেলে যে রাতের ঘুম উড়ে যায়। আসল কারণ তাহলে এটাই ছিল। যদিও সেটা আমার শখের ব্যাটা, এটা দেখলেই বলবে মুখটা এত লাল কেন, কি মাখছো। হাহা, কপালটাই খারাপ। রাত থেকে নেটফ্লিক্স দেখার ভুক্তভোগী আমি চোখের নিচের কালি কমানোর জন্য এখন আবার এই কনসিলার ব্যবহার করছি। ভাবা যায়। এরপর করে নিচ্ছি বেকিং রেকর্ডের এই বেকিং পাউডার দিয়ে। না, রান্নার সময় যে বেকিং হয় সেটা না, এটা হলো মেকআপের বেকিং। শ্বশুরবাড়িতে যত ভালোই রান্না করো না কেন, মাস্টার শেফের কোর্স করে আসলেও শ্রেষ্ঠ রাঁধুনি কিন্তু শাশুড়ি, আর শ্রেষ্ঠ টেস্টার হলো তোমার নিজের স্বামী। বেকিং পর্ব শেষ হলেই বুঝতে পারবা তোমার অর্ধেক কাজ শেষ, কারণ এরপর একটা আধা ঘন্টার যুদ্ধ শেষে মনটা একটু হালকা হবে, এই ভেবেছি একটু পরেই তোমার পরীর মতো সুন্দর লাগবে। শ্বশুরবাড়িতে আর কাউকে না পেয়ে বরের সাথে ট্যারামি করার মধ্যে যে মহাজাগতিক আনন্দ আছে, ঠিক সেরকম আনন্দ লাগে মনের মতো একটা আইশ্যাডো প্যালেট দিয়ে এরকম সুন্দর একটা আই মেকআপ লুক করার পর। আজকে আমি ঠিক সেরকম একটা আইশ্যাডো লুক ক্রিয়েট করব। ট্যারামির সাথে কিন্তু এরকম ট্যারা আই মেকআপগুলো ভীষণ ভালো যায়। এরকম ট্যারা চোখ নিয়ে ট্যারামি করলে বর কিন্তু সেরকম কিছু বলতেই পারবে না। 5 টাকা কাজল দিয়ে আমি কখনোই বলতে পারবো না এটা রাত 2টা অবধি টিকে থাকবে। বাস খাইলে যেমন বুদ্ধি বাড়ে, আর খাবার খাইলে যেমন চর্বি বাড়ে, আর তাতে যে মোটাপা আপনার মুখেও চলে আসে, সেই বেশি খাওয়া বুদ্ধি কাজে লেগে ঠিকমতো কন্ট্রোল করতে পারলেই কেল্লা ফতে। চা যেমন মাথা ব্যথার প্রতিষেধক, ঠিক ডাবল চিনের প্রতিষেধক হলো এই কন্ট্রোলিং। কি চিকন লাগছে কিনা? 2 দিনের এই ছোট জীবনে আমি মনে করি ভালো ভালো জিনিস ব্যবহার করে ভালো থাকা যায় কি করে। খুঁজে নেট থেকেই মাস্কারা পেয়েছিলাম, এখনো অবধি এটাই চলছে আমার জীবনে। লক্ষ্য করে দেখবে মেকআপের ক্ষেত্রে দামি জিনিসগুলো যত তাড়াতাড়ি শেষ হয়ে যায়, আর কম দামি জিনিস শেষ হতেই চায় না। একটা ফাউন্ডেশনের দাম 3000 টাকা, কয়েকবার লাগালেই শেষ, কিন্তু এই কাজল 500 টাকা। আমার মনে হয় 3 বছর লাগবে শেষ হতে। কি আজব না মাইরি? ইমিডিয়েট বেসিসে ফাউন্ডেশনের দাম কমানোর আর্জি জানাচ্ছি। দূর থেকে চকচক করলেই যেমন শোনা হয় না, আবার মুখের মধ্যে এই হাইলাইটার না দিলেও বিয়েবাড়ি জমে না। মুখ তখনই চকচক করে যখন আমরা ঘামি, আর নকল উপায়ে চকচক দেখাতে হলে এই অসাধারণ দামি হাইলাইটারই ভরসা। দূর থেকে দেখলেই যেন বোঝা যায় তুমি এন্ট্রি নিলে। লিপস্টিক নিয়ে কোনো কথা না, কারণ লিপস্টিক দেওয়ার সময় কথা বলা যায় না, তাই একটা হালকা কালারের লিপস্টিক আমি লাগিয়ে নিলাম। এবার বলি, এই এত কষ্ট করে 1 ঘন্টা ধরে মেকআপ করার পর যদি সেটা বিয়েবাড়ি পৌঁছানোর আগেই গলে যেতে শুরু করে, এর থেকে লজ্জার বুঝি আর কিছু নাই। তাই এবার লাস্টে এই সেটিং স্প্রেটা মুখে লাগিয়ে নিশ্চিন্ত মনে চলে যাব। আর এরপর যদি মেকআপ গলে তাহলে সেটা তোমার কপালের দোষ। এই মেকআপ করে তোমরা পহেলা বৈশাখের সকাল দুপুর সন্ধ্যা শখের বেড়ার সঙ্গে কাটাতে পারো। আর যদি না থাকে তাহলে ঘরে বসে 100 রিল বানাতে পারো। যদি মেকআপ গলে তাহলে আমাকে কমেন্ট করতে ভুলো না, আর অবশ্যই একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যদি মেকআপ সারাদিন স্টে করে তাহলে কিন্তু আমার চ্যানেলে এসে তোমাদেরকে আবার এই স্টেপগুলো রিপিটেশন করতে হবে। তো চলো, নেক্সট দেখা হবে পয়লা বৈশাখের অন্য একটা কোনো লুক নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থাকো।